ছাত্রলীগরাও করতেছে, ছাত্র দলও করতেছে, জামায়াতও করতেছে। ওদের লোকেরা মিলিত হয়ে এই কাজগুলো করতেছে, যেটা আমার মতে আমি মনে করি। তো হচ্ছে প্যালেস্তাইনের পক্ষে আমাদের দেশের জনগণ যেরকম জুলাই অভ্যুত্থানে আমরা ছাত্ররা একসাথে হয়েছিলাম, যার ফলে আমাদের একটা স্বাধীনতা এসেছিল। এখন আমরা আশা করেছি যে আমরা সবাই মিলে যদি প্যালেস্তাইনের পক্ষে দাঁড়াই, আমাদের এই ফুটেজগুলো যখন বিভিন্ন কান্ট্রিতে দেখানো হবে, ওইখানের মুসলমানরাও কিন্তু আগায় আসবে যে না আমরাও কিছু করি। এখনো অনেকেই আছে যারা ঘরে আছে, বের হয় না, প্যালেস্তাইনের পক্ষে কথা বলতে ভয় পাচ্ছে যে যদি তাদের কিছু হয়। এখন আমাদেরকে দেখছে, যেমন আমি এখনো অনেকটা ছোট, আমি বেরিয়ে এসেছি বাসা থেকে। আমি যখন বেরোই তখন আমার বাবা মা কোশ্চেন করেছে কোথায় যাও, বলেছি প্যালেস্তাইনের পক্ষে যাব, শাহবাগ যাব, তাদের সাথে লড়বো, তাদের বিরুদ্ধে যাব। পরে আমার আম্মু বলল যে তুমি কি ওই দেশে যাবা? এখন আমি বলছি যদি সরকার থেকে আমাকে যাওয়ার অনুমতি দেয় আমি অবশ্যই প্যালেস্তাইনে যাব, আমি জিহাদ করতে রাজি আছি, আমার কোনো প্রবলেম নেই। তো আমরা এই আশা নিয়ে এখানে এসেছি যে আমরা সবাই জড়ো হব, যাতে দেশের মানুষেরা দেখে, সবাই বেরোয় আসে, সবাই যাতে এটার বিপক্ষে দাঁড়ায়, যে প্যালেস্তাইনে গণহত্যাটা হচ্ছে এটার বিপক্ষে যদি আমরা। আমার মনে হচ্ছে যে এটার পিছনে একজন মানুষের হাত নাই, এখানে সবার হাত আছে। আপনি যদি ছাত্র দলকে দোষ দেন, ছাত্রলীগকে দোষ দেন, জামায়াতকে দোষ দেন, সবার দোষ আছে এখানে। এখানে কেউ একা না। আমার মনে হয় যে দেখেন, ওরা লুটপাট করে, ওরা ভাঙচুর করে, চুরি করে, ওরা কাইন্ড অফ চোর, তাই না? ওদের উদ্দেশ্যই থাকে ওরা চুরি করবে, আর কোনো কিছু না। ওরা যদি দেশের কল্যাণে আসতো তাহলে দেশের সম্পদ ভাঙচুর করতো না। দেশের সম্পদ কেন ভাঙচুর করবে? এই দেশে যুদ্ধ হচ্ছে, এই দেশে তো যুদ্ধ হচ্ছে না, তাই না? এই দেশে আমরা শান্তিতে একটা স্ট্রাইক করব, প্রোটেস্ট করব, যাতে আমাদের দেখে মানুষ উজ্জীবিত হয়, অনুপ্রেরণা পায়। আমরা কেন ভাঙচুর করব? অন্যান্য কান্ট্রিতেও তো প্রোটেস্ট গুলো হচ্ছে, ওরা তো আর ভাঙচুর করছে না, করছে না। ওরা ভাঙচুর করে, চুরি করে, আর দোষ চাপায় ছাত্রদের ঘাড়ে যে ছাত্ররা করছে। ছাত্ররা কি আদৌ এগুলো করে? ছাত্ররা করে না, কারণ ছাত্ররা হচ্ছে বিবেকের কাছে আটকা। আমাদের বিবেক কাজ করছে, আমরা এগুলো করিনি। আমিও তো চাইলে যাইতে পারতাম, আমাদের এলাকায় বাটা শোরুম আছে, আমি যাইতে পারতাম না? আমি যাই নাই কেন? আমি ছাত্র ভাই, আমি পড়ালেখা করি, যথেষ্ট শিক্ষিত। আর ভিডিওতে আমরা যখন দেখেছি চুরিতে, লুটপাটে, যে অনেকটাই মানে ওরা কোনো ছাত্র না, ওদের দেখলেই বোঝা যায় যে ওরা ইচ্ছাকৃতভাবে চুরি করতে আসছে। আবার চুরি করে ফেসবুকে আবার জুতা বিক্রিও করে, মানে চুরি করে আসছে, আবার ওই জুতা ফেসবুকে সেল করতেছে, আবার এসে ফেসবুকে নিজেই নীতিবাক্যের পোস্ট করতেছে যে ছাত্ররা ভাঙচুর করে, লুটপাট করে। আদৌ কি ছাত্ররা করে? করে না। এগুলো হচ্ছে কোনো একপাক্ষিক না, এগুলো দ্বিপাক্ষিক, দুই দিক থেকেই হয়। ছাত্রলীগরাও করতেছে, ছাত্র দলও করতেছে, জামায়াতও করতেছে। ওদের লোকেরা মিলিত হয়ে এই কাজগুলো করতেছে, যেটা আমার মতে আমি মনে করি।